নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার দাসটিকে পছন্দ করে না। হে মানুষ তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা অহংকার দাসটিকে কখনোই পছন্দ করে না। এই অহংকার আল্লাহ তাআলা নিশ্চিত মাটিতে এক সেকেন্ড লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার দাসটিকে পছন্দ করে না। হে মানুষ তুমি শুনে রাখো, তোমার হঠাৎ টাকা হয়েছে, তোমার হঠাৎ তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে, তোমার হঠাৎ টাকা হয়েছে, তোমার অহংকার দেখে বলাচ্ছ মানুষকে। হে মানুষ তুমি শুনে রাখো, এই অহংকার তোমার এক সেকেন্ডে তোমার আল্লাহ তাআলা সব মাটিতে মিশিয়ে দিবে। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা জুরাতে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অতঃপর তিনি তোমাকে আশ্রয় দান করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, অতঃপর তিনি তোমাকে পথ সম্পর্কে নবায়িত পেয়েছেন। অতঃপর তিনি তোমাকে পথ সম্পর্কে নবায়িত পেয়েছেন। অতঃপর তিনি তোমাকে দেখেছেন পথ। কি দেখেছেন? অতঃপর তিনি তোমাকে দেখেছেন পথ। অতঃপর তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান। অতঃপর তিনি নিঃস্ব অবস্থায় পান। অতঃপর তিনি তারপরে ধর্মণ করেন। অতএব তোমরা ইয়াতীমের প্রতি কঠোর হয়েও না, আর ভিক্ষুককে ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়াতীমের প্রতি কঠোর হয়েও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং তোমরা ভিক্ষুককে ধমক দিও না। এতে কি বোঝা গেল? যে ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়াতীমের প্রতি কঠোর হয়েও না। এখনকার যুগে দেখা যায় যে আমরা ইয়াতীম মানে কি, ইয়াতীমের সাথে কিভাবে কথা বলতে হয়, ইয়াতীমদের সাথে কিভাবে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, আপনাকে কথাটিকে বলি তারপর লাস্টে বলবো হাদিসটা, যে ইয়াতীমের প্রতি তোমরা কঠোর হয়েও না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমাদের যে জালসা হয়, যে আমাদের বড় জালসা হয়, বহুত রকমের দোকান বসে, বসে কি বসে না? বহুত রকমের দোকান বসে, খেলনা হোক আর বা কিছু হোক। আপনি যে আপনার ছেলের জন্য কি করেন? আপনি যে একটা ছেলের জন্য নিজে, আপনার ছেলে বলল আব্বা আমি এই জিনিসটা নিব, আপনার পাশে দাঁড়িয়ে আছে কে? একটা এতিম বাচ্চা খালি আছে। হয়তো বলতে পারতো, যদি আমার বাবা থাকতো আমাকে এই জিনিসটা কিনে দিত। একটাবার আপনি ভাবলেন না যে আপনার ইয়েতিম যে আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি নিজের ছেলেটাকে দেখছেন। এবং আল্লাহ তাআলা যে কোরআনে বললেন যে ইয়েতিমের প্রতি কঠোর হয়েও না, ইয়েতিমদের সাথে সমভাবে কথা বলতে হবে, ইয়েতিমদের সাথে সমভাবে কথা বলতে হবে। আর ভিক্ষুককে ধমক দিও না। আপনাদেরকে বলছি কি, ভিক্ষুককে ধমক দিয়েন না। এখনকার যুগে এমন বাড়ি নেই, গরিব হলেও এক টুকরা বিস্কুটে থাকবে, গরিব হলেও এখনকার যুগে এক গ্লাস পানিও জুড়বে। কিন্তু তোমরা ভিক্ষুককে সম্মান দিয়ে কথা বলবে, অসম্মান নিয়ে কথা বলবে না। আপনার কাছে যদি 5টা টাকা না থাকে, আপনার কাছে 2টা টাকা যদি না থাকে, ভিক্ষুকে সম্মান দিয়ে বলতে হবে আজকে আমার নাই, তুমি কালকে এসো। তবুও আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে যে আজকে আমার পয়সা নাই, কিছু খাওয়ার আছে, তুমি খেয়ে যাও। এখনকার যুগে দেখা যায় মানুষ যে খেতে দিচ্ছে, মানুষ যে আপনি খেতে দিচ্ছেন ভিক্ষুককে, ভিক্ষুক যে আপনি খেতে দিচ্ছেন ভিক্ষুকটাকে, যে আপনি ভিক্ষুক যে খেতে দিচ্ছেন, তো মান সম্মান দিয়ে না। আপনি এটা আপনার ধরেন বাড়ি যে আপনার সব পাড়া আছে, আপনারা খাচ্ছেন, আপনি যে একদিনেতে বসতে দিচ্ছেন বা একটু বাইরে যে বসতে দিচ্ছেন, এভাবে আল্লাহ তাআলা খুশি হবে না। আল্লাহ তাআলা সেজন্য কোরআনে বললেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিআলিম। যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রিয় বস্তুটা ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা লাভবান হতে পারবে না। এখনকার যুগে প্রিয় বস্তু ব্যয় কে করে? আমরা ব্যয় করতে চাইছি না। একটা উদাহরণ দিই, যদি একটা আম গাছে যদি একটা আম থাকে, একটা পচা থাকে, যদি একটা ভালো থাকে, একটা খারাপ যদি থাকে, একটা ভালো থাকে, তো এখনকার যুগের মানুষ দেখবেন মিসকিনটাকে খারাপটাই দেবে, ভালোটা দিবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানে
চারপাড়াতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রিয় বস্তু ব্যয় করছো ততক্ষণ তোমরা পর্যন্ত লাভবান হতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা কোরআনে এসেছে যে ওয়াইলা হাওয়া কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। আর যখন তা বন্টনের সময় স্বজনগণ এবং প্রীতিহীনগণ এবং দরিদ্রগণ উপস্থিত হয় তখন তোমরা কি করো? জীবিকা দান করো। যখন তা বন্টনের সময় স্বজনগণ, প্রীতিহীনগণ মানে হচ্ছে যার পিতা নাই, এবং দরিদ্রগণ যে গরিব তখন উপস্থিত হয়, না বাড়ির সামনে উপস্থিত হয়, তখন তোমরা জীবিকা দান করো। আর আল্লাহ তাআলা বলেন সূরাতুল মাউন, এমন কোন মানুষ নেই যে 100% এর মধ্যে মানুষ 50% এই সূরাটা জানে, কিন্তু সূরা মানে জানি না আমরা। সূরাতুল মাউন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। তুমি কি দেখেছো যে পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে? তুমি কি দেখেছো যে পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে? সে তো ওই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, সে তো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সে অভাবগ্রস্তকে উৎসাহ প্রদান খাদ্য দানি। আমরা ঘন ঘন উৎসাহ প্রদান করি, কিন্তু আমরা এতিমকে কিছু দিই না। এতিমদের সাথে আমরা ভালো আচরণ করতে পারছি না। এখনকার যুগে দেখা যায় আরো হাদিস এসেছে, হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا ما لك يا رسول الله قال الجار لا يؤمن جاره برائقا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহর কসম সে মুমিন নয়, সে আল্লাহর কসম সে মুমিন নয়, সে আল্লাহর কসম সে মুমিন নয়। এবার জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। কি বুঝতে পারলেন? যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আপনার বাড়ি আছে, আপনার বাড়ির পাশে যে আপনি তাকে জ্বালাচ্ছেন বা জ্বালা যন্ত্রণা করছেন, সবসময় ওকে কি করছেন? জ্বালাচ্ছেন বা আরো অসম্মান নিয়ে কথা বলছেন, এভাবে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এমন হাদিসে নেই যে 5 ওয়াক্ত সালাত আদায় করে যে জান্নাতে যাবেন, এরকম নেই। যে দান খয়রাত করে যে জান্নাতে চলে যাবেন, এরকম হাদিসে নেই। যার অন্যায়ের প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। আপনি কি মনে ভাবছেন যে আমি একজনকে মানুষকে জ্বালা যন্ত্রণা করব, আর আপনি কিভাবে ভেবে নিলেন যে আমি শান্তিতে থাকবো? কিভাবে বুঝতে পারলেন যে একটা মানুষকে আমি জ্বালাবলি করব, আরো ভয় দেখাবো, মান সম্মান দিয়ে কথা বলবো না, ভালো ব্যবহার করবো না? আপনি কিভাবে ভাবতে পারলেন যে আমি শান্তিতে থাকতে পারবো? কখনো শান্তি পাবেন না। এইভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমি প্রথমে বললাম ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি ফিল জামবি ওয়া বিনিস সাবিল, এবং তোমাদের প্রতিবেশী এবং নিকট প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। আর হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। এখানে একটা হাদিস হলো যে লা ইয়াদখুলুল জান্নাতা, লা মানে না, কখনো জান্নাতে যাবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। আমরা ইতিমকে ভালোভাবে কি করি? সম্মান করতে পারি না। তাই যেন আমরা ভাবি যে আমরা এতিমদের সাথে যেন ভালো আচরণ করতে পারি এবং ভিক্ষুকের সাথে যেন আমরা
ভালো আচরণ করতে পারি। একটা হাদিস বলি আপনাদেরকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو في لسان صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলিম মহিলাগণ, হে মুসলিম মহিলাগণ, তোমরা প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না। তোমরা প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না। তোমাদের বাড়িতে যদি ছাগলের খুদ পর্যন্ত থাকে তবু তুমি পৌঁছে দাও। কি বুঝতে পারলেন এখান থেকে? আমরা মিল মহব্বতটা থাকবে। قال يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولا في لسان صائم। হে মুসলিম মহিলাগণ, ওই জিনিসটাকে তুমি তুচ্ছ মনে করো না। যে হাদিসে বোঝা গেল যে তোমাদের বাড়িতে ছাগলের খুদ পর্যন্ত থাকে তবু তোমাদের প্রতিবেশীদের বাড়ি পৌঁছে দাও। কি বুঝতে পারলেন? এখনকার যুগে দেখা যায় যে আমরা নিজের পেট থেকে গলা পর্যন্ত খাই, নিজের পেট থেকে এখান থেকে পর্যন্ত নিয়ে গলা পর্যন্ত খাই, কিন্তু আপনার যে বাড়ির পাশে যে এতিম আছে, আপনার বাড়ির পাশে যে গরিব আছে, ওটা দেখলেন না। তা আপনাকে হাদিসটা বলে যে আপনি এই পেট পর্যন্ত খান আর গলা পর্যন্ত নিয়ে আসেন, আর যে আপনার বাড়ির পিছনে যে এতিম প্রতিবেশী আছে কি খেলো না খেলো এগুলো খবর নেওয়া উচিত। ইসলামে আছে এগুলো খবর নেওয়া উচিত। عن ابن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। عبد الله بن عباس رضي الله عنه قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি উদর পূর্ণ করে খায় এবং তার পাশে তার প্রতিবেশীর অবরুদ্ধ হয়ে থাকে। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? সে ব্যক্তি কখনোই মুমিন নয়। সে ব্যক্তি কখনোই মুমিন নয় যে ব্যক্তি এই পেট থেকে নিয়ে গলা পর্যন্ত খায় আর তার বাড়ির পিছনে যে আপনার গরিব আছে বা এতিম আছে, যে অসহায় আছে, অবরুদ্ধ হয়ে থাকে, এটা আপনাকে নিয়ে খবর নেওয়া উচিত। সে ব্যক্তি মুমিন নয় তো আপনাকে খবর নেওয়া উচিত। 4 ভাগের মধ্যে আপনাকে 1 ভাগ দিয়ে আসতে হবে, এটা উচিত। আপনি পেট থেকে নিয়ে গলা পর্যন্ত খাবেন, আপনার বাড়ির পাশে না খেয়ে থাকবে, এটা আপনি কিভাবে মুসলিম? একটা কথা বলি গুরুত্বপূর্ণ, যে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই অর্থটা আমি বলি যে একটু কান দিয়ে শুনবেন। যে 1 সপ্তাহ পর জুমা হয়, 1 সপ্তাহ যে আমরা একটা জুমা হয়, ওই জুমার দিনে এসে আমরা ঘুমাই, ঠিক না? তাই বলছি একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন যে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আপনাকে ভাবতে হবে আপনি এই জুম্মা পড়ে, এই যে জুম্মাটা হবে, এই জুম্মার নামাজটা আমার পড়ে, নামাজটা পড়ে কি করবেন? বাড়িতে খাওয়া দাওয়ার পর আপনি ভাববেন যে আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করেছেন, যে দুনিয়াতে যে আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তো আমাকে কি করতে পাঠিয়েছেন আর আমি এই দুনিয়াতে এসে কি করছি। হে যুবক তুমি শুনে রাখো, হে যুবক তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা যে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে আর তুমি এই দুনিয়াতে কি করছো না করছো সব কিন্তু লেখা হচ্ছে। তুমি একটাবার ভাবতে পারো না তোমার দুর্ভাগ্যে যে 2টা ফেরেশতা আছে, তুমি ভুলে গেছো নাকি? হে যুবক তুমি শুনে রাখো, বারবার তোমার কান দিয়ে ফু দিয়ে বলা যাবে না। প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বলা হয়, প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে একটু একটু নামাজের কথা বলা হয়, কিন্তু আমরা নামাজে আসতে পারছি না, নামাজে আসতে পারছি না। আপনি কিভাবে আপনি নিজেকে মুসলিম ভাবছেন? একটা মুসলিম তাহলে একটা যারা অমুসলিম, যারা হিন্দু একটা পালন করছে, আপনি তো মুসলিম। আপনি মুসলিম হয়ে আপনি নিজের তো ধর্মটা করবেন, আপনি নিজের ধর্মটা করছেন না। আপনি সপ্তাহে একটা জুমা হচ্ছে, ওই জুমাটাই আসছেন। যে 5 ওয়াক্ত এখন দেখেন জুমা মসজিদ ভরা আছে, কিন্তু আসর হতে 2 রাকাত থেকে 3 রাকাত আর 4 রাকাত যাবে না। কেন আপনাদের নামাজ পড়তে কি অসুবিধা হয়? একটা অর্থ নামাজ কয় মিনিট হয় নাকি হিসাব দিয়ে দিয়েছি, এক ওয়াক্তের নামাজ খুব হয়তো 15 মিনিট থেকে 20 মিনিট হবে।
15 চাইতে 20 মিনিট হবে, আপনি 20 মিনিট সময় দিতে পারছেন না। আপনি কত ব্যস্ততা দেখাচ্ছেন আল্লাহকে। আল্লাহকে আপনি কত ব্যস্ততা দেখেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো আর সেই আল্লাহর যদি আপনি না কাজ করেন তা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। আপনি কিভাবে ভেবে দিলেন যে আমি জান্নাতে যাব? এখন যদি যুবকদেরকে বলা হয় যে চলো তোমরা সালাতে চলো, যারা এখন আমার বয়স হয়নি, যখন বয়স হবে তখন ঠিক নামাজ পড়বো। হে মানুষকে শোনা রাখো, হে যুবককে শোনা রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ওয়াসব কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই সালাত অশ্লীল ওয়াসব কাজ থেকে বিরত রাখে। এটা কোনো খারাপ কাজ নয়, এটা কোনো খারাপ কাজ না। কোরআনে আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ওয়াসব কাজ থেকে বিরত রাখে। আপনি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবেন, নিজের শরীরটা পাক থাকবে, শরীরটা সুস্থ থাকবে, নিজের মন ভালো থাকবে, সব চাইতে ভালো থাকবে এই নামাজ যদি আসেন। কিন্তু আমরা নামাজ আসতে পারছি না। যারা গার্জেন আছেন তিনাদেরকেও কি আমাদের দিন পাকড়াও করবেন যে নিজের ছেলেকে সারাতে কথা বলেন, নিজের বাপ তো ঠিক নেই, নিজের গার্জেন তো ঠিক নেই, তো ছেলে কিভাবে নামাজ পড়তে আসবে? আগে আপনাকে ঠিক হতে হবে। পিলার যেমন আপনি একটা বাড়ি দেন তাকে গোড়া শক্ত করতে হবে, তেমনি আপনাকেও গোড়াটা শক্ত করে নিজেকে আপনাকে ঠিক হতে হবে। তারপর আপনার নিজের ছেলেকে আসতে বলতে হবে যে যাও নামাজ সালাত আদায় করে আসো। এখন দেখেন পুরো মসজিদ ভরা আছে, কিন্তু দেখবেন আসর আপনি আসবেন, একটা নতুন কেউ আসবেন, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েননি যারা, একবার নতুন এখানে আসবেন, দেখবেন আসরের সময় 3 থেকে 4 রাকাত বেশি হয় না। তাই বলবো যে তোমরা এই নামাজের দিকে গুরুত্ব দেন, যে নামাজ সবচেয়ে যে কিয়ামতের দিন সর্বপ্রথম কি সালাতের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রথমে যে আপনার দান খয়রাত করছেন, আপনি মনে করছেন যে আমি তো নামাজ পড়ি না, দান খয়রাত করছি, হয়তো কাজে লাগবে, কিন্তু না, কাজে তো লাগবে না। কথাটা শুনেন যে প্রথমে যে আপনার কিয়ামতের দিন যে আপনাকে প্রথমে আগে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি কি উত্তরটা দিবেন? আগে আমাকে বলেন, কি উত্তরটা দিবেন? প্রথমে যে আপনাকে সালাত সম্পর্কে কি আমাদের জিজ্ঞাসা করা হবে, ইন্না আওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। সর্বপ্রথম কি আমাদের দিন কি? ইন্না আওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি কি উত্তর দিবেন? তখন আপনি হতবাক। যেকোনো একটা স্কুলে আপনি পড়বেন যে রেজাল্ট যদি ফেল করেন তো উপর ক্লাসে যাওয়া যাবে না, তেমনি আল্লাহ তাআলার রেজাল্ট আছে, আপনি রেজাল্ট যদি ফেল করেন আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা কথা বলি যে একটা এই দুনিয়ার আপনি তাপ সহ্য করতে পারেন না, সূর্যের তাপ আছে, এটা আপনি সহ্য করতে পারছেন না, আর আপনি কিভাবে ভাবতে পারলেন যে কিয়ামতের দিন কিভাবে সহ্য করবেন? আপনি একটা গ্যাস চালু করে 1 মিনিট রাখতে পারবেন, একটা নিজের আমল পারবেন না। কত কি ডাক্তার দেখাতে পারবেন, যে কিয়ামতের দিন কাকে দেখাবেন? কে আপনাকে নিয়ে বেড়াবে? কেউ আসবে না, না নিজের ভাই আসবে, না নিজের বাপ আসবে, কেউ আসবে না। তাই বলছি যুবক ভাইয়েরা, তোমরা নামাজে এসো। নামাজ হচ্ছে সবচেয়ে বড়। নামাজে এসো। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়েতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তারপরে আমাদেরকে যেন এই সালাত সম্পর্কে বললাম যে লাস্টে 5 মিনিট যে সালাতটা পড়ুন, ঠিক সময়ে সালাতটা আদায় করার চেষ্টা করুন। নিজে ঠিক হন, পরের দিকে দেখেন না। আপনি নামাজ আসুন, নিজের হিসাব নিজে দিতে হবে, বুঝতে পারলেন? আপনার হিসাব আপনাকে দিতে হবে, এটা নয় যে পরে হিসাব আপনাকে দিতে হবে। নিজের হিসাব নিজেকেই লাগবে। তাই বলছি যে সালাতে আসুন। আপনি মনে করছেন আমি দোয়া জানি না, কিভাবে সালাতে আসবো? মানুষ বলে আমি 50 বছর পর আমি নামাজ পড়ছি, মানুষ কি বলবে, মানুষ কি বলছে না বলছে, ওটা দেখার জন্য, ওটা দেখার নাই। আপনি নিজে ঠিক হন। আপনাকে ভাবতে হবে যে আমি পরকালে ইহকালে কি নিয়ে যাবো আল্লাহর কাছে, এটা ভাবতে হবে। মানুষ কি বলবে না বলবে ওদেরকে দেখার দরকার নাই। আপনাকে ভাবতে হবে যে নিজের হিসাব নিজে দিতে হবে। আমার যদি খুতবার মাধ্যমে ভুল হয়, নিজের ছোট ছেলে হিসাবে ক্ষমা করেন। আমি এখান থেকে খুতবা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.